নড়াইল লোহাগাড়া উপজেলার নলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু কালাম আজাদ পাখিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে 12:30টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত চেয়ারম্যান আবু কালাম আজাদ পাখি জানান, আজ দুপুরে আমি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলাম। এ সময় কিছু লোকজন ইউনিয়ন পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখছিলেন। আমি বাইরে এসে কিসের কাঠ জিজ্ঞাসা করি। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সহ তার লোকজন আমার উপর হামলা করেন। ইউনিয়ন পরিষদ অফিসে গেছিলাম, কিছু কাজ টাজ করতেছি। এর মধ্যে এক ভ্যানে এই কাঠ আছে, জ্বালানি কাঠ। ওরা ওই সিঁড়ির এই বিল্ডিং উঠতে সিঁড়ির পাশে দাঁড়িয়ে প্রথমে কী করবি কাঠ দিয়ে। তখন আমি অনুষ্ঠান করবো কালকে, তখন আমি বদল ওই ওয়ালের পাশে ওই জায়গা তো আমরা তারা ভ্যান দেখে এসে দেখি। পরে জামান চেয়ারম্যান পুনর্বিজন নিয়ে ও আগে প্রায় সেখানে সুরের বাচ্চাতে এখনও এই কথা বলিস। তা আমি এই জামান শোন, আমি কিন্তু কোনো কথাই বলিনি, আমি কার্ড উঠে রেখে দিচ্ছি। এই কথা ওই সুরের বাচ্চাকে ওই জীবনে বুঝিয়ে দিল। তারপর ও বাবর মেম্বার, তারপর ওর ভাই আমল, ওরা 5-6 জন ওরা ওই ঠিক আছে বুঝাচ্ছে মানুষ। আমি চেয়ারের কথা বলছি, আর অফিসে চেয়ার নেই। তবে এ ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয়রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করবেন। সেই উপলক্ষে মিলাদ মাহফিলের খাবার রান্না করার জন্য কাঠ জড়ো করছিল। পাখি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান করতে দিবেন না, তাই পরিষদের সামনে জ্বালানি রাখতে দেয়নি। এ কারণে যেটা ঘটেছে আসলে তো বিষয়টা জানতে হবে কি জন্য ঘটেছে। ব্যাপারটা হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকালকে 5ই জুন পরিষদ চত্বরে একটা দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয়েছে, যেখানে সর্বস্তরের জনগণ বা নেতাকর্মীরা উপস্থিত হবে। সেভাবে অটোমেটিক পোস্টারিং, ওয়ালিং, পোস্টার করা, ব্যানার করা, সেভাবে দাওয়াত দেওয়া, অতিথিবৃন্দরাও সেভাবে আসবেন। ডক্টর ফরিদুজ্জামান ফরাদ সাহেব এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন, তার শেষ প্রতীকের প্রার্থী ছিলেন উনি। সেই উপলক্ষে আমাদের কর্মীরা মূলত হচ্ছে সেখানে মাঠে কোনভাবে মঞ্চ করা হবে, কোনভাবে চেয়ার রাখা হবে, কোনভাবে কি ড্যাক ট্যাক মানে খিচুড়ি বা যে তবারক দেওয়া হবে, সেই জায়গাগুলো নির্ধারণ করছে কোথায় কি করা হবে। এখানে চেয়ারম্যান সাহেব আসছে, এসে পরিষদে প্রথমে উনি বলছে তাদের যে এখানে পরিষদ চত্বরে এখানে কোনো মিটিং বা কোনো এই ধরনের কোনো অনুষ্ঠান হবে না। এই কথাটা তো একজন চেয়ারম্যান বলতে পারে না। একজন চেয়ারম্যান সে এই কথাটা বলতে পারে না। এই কারণে পারে না যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মৃত্যুবার্ষিকী পালন হবে। এখানে 2-3 হাজার লোক এখানে উপস্থিত হবে। সে ধরনের প্রোগ্রাম আরো 2-4-5 দিন আগের থেকে সে পোস্টারিং ওয়ালিং করা হয়েছে, প্রচার চলতেছে, মাইক প্রচার চলতেছে। এখানে এই অনুষ্ঠানটার বানচাল করার জন্য উনি এখানে উপস্থিত হয়ে সেগুলোকে বাধা সৃষ্টি করেছেন। এখানে কিছু কাঠ রাখা হয়েছে, কাঠগুলোকে সরাই ফেলাই দিচ্ছে, খড়িগুলোকে রাখতে দেবে না। এই হচ্ছে মূলত পরিস্থিতি। তারপরে এখানে সাধারণ জনগণ যারা কাজ করতেছিল ওখানে, বা ওই জায়গায় উৎসুক জনগণ ছিল বাজারের সংলগ্নে, সেহেতু ওখানে লোকজন এসে ওনার কাছে প্রশ্ন করেছে যে আপনি আমাদের এখানে অনুষ্ঠান অনেক আগের থেকেই, সেই অনুষ্ঠানকে বাধা দেওয়ার কে? আপনি সেই অনুষ্ঠানকে বাধা দেওয়ার কে? কেন বাধা দিলেন আপনি? এই কথার পর উনি উগ্র হলে সাধারণ জনগণ ওনাকে লাঞ্ছিত, অপমানিত, যেহেতু এদের অপমানিত করেছে তার পাল্টা অপমান সাধারণ জনগণ করেছে।